তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার পথে, ঠিক বলরামপুরের আগে। এখানে যে কটা চায়ের দোকান আছে, ঠিক চায়ের দোকানগুলোর কাছে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ, আমার পিছনে হচ্ছে দুটো বড় বড় ধানের মিল আছে, ঠিক আছে। এই এই যে ধানের মিল, এটা কোনো খবর নয়, এটা হচ্ছে আমার সমস্যা, বা এইরকম আমার মতো আরও কিছু জনের সমস্যা বলে আমি ভিডিওটা ভাবলাম বানাই। আর আহ, তো সেই জন্য আমি বানাচ্ছি এই ভিডিওটা। এইখানে যে ধানের মিলগুলো আছে, এটা হচ্ছে মেন রোড, ঠিক আছে। রাস্তা একদম ওকে, ক্লিয়ার, রাস্তার দিক থেকে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে একটা, যেটা হচ্ছে এই যে দুটো ধানের মিল আছে, এই যে চিমনিটা দেখছো, ছোট্ট পাড়া একটুখানি চিমনি ওপরের দিকে মাথার দিকে চাগিয়ে রেখেছে। আর আমার পিছনে আরও এইখানে যে দেখছো। তো এই ভিডিওটা হচ্ছে, আমরা যখন এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের প্রায়ই এই ধানের যে ধান যখন মানে এরা করে, ধানের যে তুষগুলো, যে ধোঁয়াগুলো এই রাস্তার মধ্যে পুরো আছড়ে পড়ে, ঠিক আছে। আছড়ে পড়ার ফলে ধোঁয়ার সঙ্গে যে ছোট ছোট তুষগুলো থাকে, সেই তুষগুলো এই রাস্তার মোটামুটি এই হাইটে বা গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে থাকে, ঠিক আছে। তো এই যে ছড়িয়ে থাকে, এরপর আমরা যারা গাড়ি নিয়ে যাই, মোটর সাইকেল বলুন, সাইকেল বলুন, বা যাই হোক, বাচ্চা ছেলেকে সামনে চাপিয়ে নিয়ে বলুন, আমরা যখন যাই এই তুষগুলো সব আমাদের চোখে পড়ে। আর একটা ছোট্ট তুষ একদম জীবন শেষ করে দেবে এমন, যদি মানে চোখে পড়ে, যার যার চোখে পড়েছে তুষ, তোমরা জানো, তোমরা নিজেরাও মানে তোমাদের অভিজ্ঞতায় তোমরা বলতে পারবে, বুঝতে পারবে আমার কথাটা আমি কি বলতে চাইছি। একটা তুষ যখন চোখে পড়ে না, জীবন বেরিয়ে যাওয়ার মতো হয়ে যায়। তাকে না পারি বের করতে, জল ঝাপটা মেরে মেরে চোখ ব্যথা হয়ে যায়, আর হচ্ছে চোখ লাল হয়ে যায়, মাথার যন্ত্রণা হয়, চোখ না পারি চোখ খুলতে, আর না পারি চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করলেও করকর করে, আর চোখ খুললেও তো করকর করবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এইগুলো হচ্ছে আমাদের এইটা হচ্ছে আরামবাগের, এইটা হচ্ছে কি মিল জানি না, এটা কি মিল তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এটা হচ্ছে আমি কোন মিলটার কথা বলছি। এই একটা মিল, আর আমার এই পাশে পিছনে দেখুন আর একটা মিল। এইখানটা বেশি পলিউশনটা হয়, ঠিক আছে। যত ধোঁয়াগুলো দেখুন, এই ধোঁয়াগুলো একটুখানি ওই চিমনিটা দিয়ে উঠছে, উঠে কিন্তু আবার নিচের দিকে চলে আসছে, তার তুষগুলো এখানে চলে আসছে। তো আমার ভিডিওটা করার একটাই কারণ, মেন রোডের ধারে এইরকম বড় বড় কারখানা না করাই ভালো, একটু সাইডে মাঠের দিকে করা ভালো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মানে ব্যাপার। এবার তোমাদের পয়সা আছে, তোমরা এখানে জায়গা কিনে করতেই পারো, সেটা আলাদা ব্যাপার। ওইখানে একটা দেখতে পাচ্ছ কতগুলো চিমনি, এইখানে দুটো, এইখানে দুটো, ওইখানে তিনটে। তো এই আবার আবার দেখুন, আগে দেখুন ওইখানে, আবার এই সাইডে দেখুন। এই একটুখানি জায়গার মধ্যে এতগুলো চিমনির এই ধোঁয়া ঠিক এই জায়গাটাতেই আছড়ে পড়ে, ঠিক আছে। ঠিক এই জায়গাটাতেই আছড়ে পড়ে। এটা হচ্ছে বলরামপুর থেকে বের হলেই তোমরা এই জিনিসটা দেখতে পাবে। তো এর বিরুদ্ধে কিছু একটা করা দরকার, ঠিক আছে। যাতে চিমনির হয় সাইজটা বাড়াও, রাস্তার ধারে করছো যেহেতু কারখানার, চিমনির সাইজটা তোমরা আরও বাড়াও, আরও ওপরে করো। আর নয়তো রাস্তা থেকে বাইরে গিয়ে করো, ঠিক আছে। মৃগেন্দ্র রাইস মিল, এটা হচ্ছে মৃগেন্দ্র রাইস মিল এইটা। আর তোমরা বলবে যে কেন ভাই তুমি হেলমেট ব্যবহার করো না, যে তোমার চোখে তুষ পড়ে যায়। তো ধরুন আমার জল তেষ্টা পেয়েছে, ঠিক আছে, জল খেলে তবে পিপাসাটা মিটবে। তো আমার পাশে রাখা আছে ধরুন এক গ্লাস বিষ, বিষ মিশিয়ে জলটা রাখা আছে, আমি কি সেই জলটা খাবো? সেই জলটা তো খাবো না। আমার জলই দরকার, আমাকে তো বাঁচতে হবে না। তো ঠিক সেই রকমই হেলমেট যতই পরে থাকি, তার মাঝখান দিয়েও ঠিক তুষ ঢুকে যায়। আর হেলমেট না পরলে, আর হেলমেট পরি বা নাই পরি, রাস্তার পাশে এইরকম তুষ উড়বে। আর এইটা তো মানে এটা উচিত নয়। এরপর আর একটা ব্যাপার, এবার আমার এই যে আমি ভিডিওটা এবার পোস্ট করবো এইখানে, তো আমার ভিডিও দেখে আবার বড় বড় নেতারা বা যাদের রাইস মিল, তারা আবার আমাকে কোনো থ্রেড দেবে নাকি, সেটাও হচ্ছে একটা ব্যাপার আছে। কিন্তু এটা হচ্ছে পাবলিকের সমস্যা। আর আমার এইরকম সমস্যা হয়েছে, সেই হিসাবে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমার তোমার এই রাইস মিলের বিরুদ্ধে, মানে আপনার রাইস মিলের বিরুদ্ধে এরকম ভিডিও কেউ বানাতে বলেছে বা সেই জন্য বানাচ্ছি, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমার প্রবলেম, সেটাই আমি বানাচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা কি বলতে চাইছো, আমার সঙ্গে যদি সহমত হও তাহলে আমাকে কমেন্টে জানাও, আর যদি আমার মতামত খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টে জানাও। আর এই রকম রাইস মিল কি মেন রোড থেকে সাইডে করা দরকার, নাকি মেন রোডের ধারেই করা দরকার, বা এইটা যেমন আছে ঠিকই আছে? তো এইরকম কিছু যদি মতামত তোমাদের থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমার যদি ভুল হয়ে থাকে।
তো আমি ভাবলাম যে আমার এটা করা দরকার আছে, মানুষকে জানানো দরকার আছে, সেই হিসাবে আমি ভিডিও করলাম। আর একটা কথা ভাবুন তো, যারা এই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করে তাদের যদি প্রত্যেক দিন চোখে এরকম করে একটা করে তুষ পড়ে যায়, ধরুন সেই তুষটা সে বের করতে পারছে না, তা সেই তুষ বের করার জন্য আমাদের আরামবাগ দিশা আই হসপিটালে যেতে হচ্ছে। আর সেখানে গিয়ে হচ্ছে তার ফিজ, মানে তুষটা বের করার জন্য তার নিচ্ছে 300টা টাকা। আর সে ডেলি প্যাসেঞ্জার, ডেলি আরামবাগে কাজে আসে। সে যদি প্রত্যেক দিন 300 টাকা করে দেয়, প্রত্যেক দিন বাদ দিন, মাসে 10 দিন হয়তো তুষ করলো, তার কি অবস্থা হবে মানে আপনারা খালি ভাবুন, তাহলে তার পুঁজ পরিষ্কার করতে তার ক টাকা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে ফলো করো। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।